হ্যালো বন্ধুরা, আমি অর্পণ স্বাগত জানাই বিশ্বাস কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিশ্চয়ই খুব ভালোভাবে চলছে। আগামী 7ই আগস্ট থেকে আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা হতে চলেছে, সেই পরীক্ষায় অন্তত দুটো তিনটে কোশ্চেন কিন্তু কম্পিউটার থেকে থাকবে। কারণ এর আগে, বিশেষ করে কিছুদিন আগে যে গ্রাজুয়েট লেভেলের পরীক্ষাটা হয়ে গেল, সেই পরীক্ষায় কিন্তু প্রত্যেকটা শিফটে দুটো তিনটে করে আমরা কম্পিউটার কোশ্চেন দেখতে পেয়েছি। তো সুতরাং আমরা এই আন্ডার গ্রাজুয়েট লেভেলের পরীক্ষাতেও আশা করছি যে দুটো তিনটে কোশ্চেন কিন্তু কম্পিউটার থেকে আসবে। তাহলে আর কথা না বাড়িয়ে আজকে চলে যাব একদম সরাসরি প্রথম প্রশ্নে। ক্লিক অ্যাট বি টু মেক দ্য টেক্সট ড্যাশ। ড্যাশ লেখাটি তৈরি করতে বি এ ক্লিক করুন। এটা সঠিক অ্যান্সার হলো অপশন ডি, বোল্ড। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে যাই, ওয়ার্ডে গিয়ে আমরা যখন কোনো কিছু লিখতে যাই, তখন দেখবে উপরে মেনু বারে এরকম বি, আই, এরকম আন্ডারলাইন এরকম থাকে, অথবা আমরা কিবোর্ডের সাহায্য এগুলো করতে পারি। তো আমরা যখন মেনু বারে বি তে ক্লিক করি কোনো ওয়ার্ড লেখার সময়, তখন সেই ওয়ার্ডটা বোল্ড একটু মোটা করে লেখা হয়ে যায়। আর আইতে মানে ইতালিকে যখন আমরা ক্লিক করি তখন লেখাটা একটু এরকম হেলে যায়। আর ইউ এর নিচে মানে আন্ডারলাইনে যদি আমি ক্লিক করি তাহলে লেখার নিচে আন্ডারলাইন হয়ে যাবে। বোঝা গেল? চলে যাব এরপরের কোশ্চেনে। ফর ক্রিয়েটিং এ ডকুমেন্ট ইউ ইউজ ড্যাশ কমেন্ট অ্যাট ফাইল মেনু। একটি ডকুমেন্ট তৈরি করার জন্য আপনি ফাইল মেনুতে ড্যাশ মন্তব্য করেন। এটা সঠিক অ্যান্সার হলো অপশন সি, নিউ। যখন আমরা কম্পিউটারের মাউসে রাইট ক্লিক করব, পরপর যদি দুবার রাইট ক্লিক করি, তাহলে দেখবে একটা ফাইল মেনু ওপেন হবে। এই ফাইল মেনু যখন ওপেন হবে, ফাইল মেনুর ওইখানে গিয়ে যদি একটা ক্লিক করা হয়, তাহলে দেখবে নিউ অপশন আসবে। আর যখনই তুমি নিউ অপশনে ক্লিক করবে, তখনই একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? তখন সেই ডকুমেন্টের নাম লেখার অপশনও আসবে, নামও তোমরা লিখতে পারবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে কোশ্চেনে কি আছে? ইউ ক্যান স্টার্ট মাইক্রোসফট ওয়ার্ড বাই ইউজিং ড্যাশ বাটন। আপনি ড্যাশ বোতাম ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ড শুরু করতে পারেন। এটা সঠিক অ্যান্সার হলো স্টার্ট। এটা আমরা সবাই জানি যে মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে যখন আমরা স্টার্ট বাটনে ক্লিক করব, তখন মাইক্রোসফট ওয়ার্ড শুরু করতে পারবো। ঠিক আছে, চলে যাবো এরপরে কোশ্চেনে। এ ড্যাশ ইজ আ ইউনিক নেম দ্যাট ইউ গিভ টু আ ফাইল অফ ইনফরমেশন। একটি ড্যাশ হলো একটি অন্যতম নাম যা আপনি তথ্যের একটি ফাইলকে দেন। খুবই সহজ কোশ্চেন। এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, ফাইল নেম। একটা ফাইল নেম আমরা দেখলেই বুঝতে পারি যে ফাইলের ভেতরে কি কি তথ্য থাকতে পারে। ঠিক আছে, চলে যাবো এরপরে কোশ্চেনে। টু প্রিন্ট আ ডকুমেন্ট প্রেস ড্যাশ দেন প্রেস এন্টার। একটি ডকুমেন্ট প্রিন্ট করতে ড্যাশ টিপুন এবং তারপর এন্টার টিপুন। দেখো এখানে যেভাবে অপশনগুলো দেওয়া আছে, অপশনগুলো দেখলে মাথা ঘুরে যেতে পারে। এই ধরনের কোশ্চেনগুলো করার সময় ভালো করে অপশন দেখে নেবে। ঠিক আছে, তারপরে অ্যান্সার করবে। এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, ক্যাট্রল প্লাস পি। ক্যাট্রল প্লাস পি চেপে তারপরে যদি এন্টার চাপা হয়, তাহলে একটা ডকুমেন্ট প্রিন্ট হয়ে যাবে। পরে কোশ্চেনে রয়েছে, আ রেড ওয়েভি লাইন আন্ডার আ ওয়ার্ড ইন্ডিকেটস দ্যাট দ্য ওয়ার্ড ড্যাশ। একটি শব্দের নিচে একটি লাল তরঙ্গায়িত রেখা নির্দেশ করে যে শব্দটি ড্যাশ। দেখবে কম্পিউটারে যখন আমরা কোনো ওয়ার্ড টাইপ করতে যাই, সেই ওয়ার্ডটা যদি ভুল বানান হয়ে যায়, তাহলে দেখবে সেই ওয়ার্ডের নিচে এরকম ভাবে লাল কালি দেওয়া থাকে, ঠিক এরকম ভাবে ওয়েভি করা থাকে। ঠিক আছে, তো সেটা কিসের জন্য দেওয়া থাকে? এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে অপশন বি, ইজ নট ইন দ্য ডিকশনারি ফাইল অ্যান্ড দেয়ারফর মাইট বি স্পেলড ইনকারেক্টলি। মানে অভিধান ফাইলে নেই, মানে ডিকশনারিতে সেই শব্দটা নেই, না হলে বানানটি ভুল হতে পারে, সেই জন্যই এরকম ভাবে লাল কালি দেওয়া থাকে। চলে যাব এর পরের প্রশ্নে। নাম্বারস অ্যান্ড ফর্মুলা এন্টার্ড ইন এ সেল আর কল্ড ড্যাশ। একটি সেল প্রবেশ করা সংখ্যা এবং সূত্রকে বলা হয় ড্যাশ। দেখবে যখন আমরা মাইক্রোসফট এক্সেল এর কাজ করতে যাব, তখন দেখবে এরকম খোপ খোপ দেওয়া থাকে। ঠিক আছে, এই প্রত্যেকটা খোপ খোপকে আমরা বলি সেল। তো এই সেলের ভিতরে যখন কোনো নাম্বার অথবা কোনো ফর্মুলা আমরা এন্টার করব, মানে করতে যাব, তখন সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় নিউমেরিক এন্ট্রিস। ঠিক আছে, ইউ অর্গানাইজড ফাইলস বাই স্টোরিং দেম ইন ড্যাশ। আপনি ফাইলগুলিকে সংরক্ষণ করে সংগঠিত করেন ড্যাশে। এটা অ্যান্সার হবে ফোল্ডার। যখন আমরা অনেকগুলো ফাইল বানাই, সেই ফাইলগুলোকে আমরা কোথায় স্টোর করে রাখি, কোথায় সংরক্ষণ করে রাখি? ফোল্ডার্সে সংরক্ষণ করে রাখি। ঠিক আছে, আচ্ছা এরপরে কোশ্চেনে চলে যাব। মিনিংফুল ফাইল নেম হেল্পস ইন ইজি ফাইল ড্যাশ। অর্থপূর্ণ ফাইলের নাম সহজ ফাইল তৈরিতে সাহায্য করে ড্যাশ। কি কাজে সাহায্য করে? এটা অ্যান্সার হবে অপশন সি, ইন্ডিকেশন। ব্যাপারটা আমি একটু ভালো করে বুঝিয়ে বলছি। ধরো আমি এই যে কোশ্চেন পেপারটা রেডি করেছি,
এই কোশ্চেন পেপারের এই ফাইলটার নাম হচ্ছে আরআরবি এনটিপিসি টপ কম্পিউটার কোশ্চেন্স। এখন যদি আমি এই ফাইলটার একটা নাম দিয়ে দিই, যদি ফাইলটা আমি এই নামে সেভ করি, হিস্ট্রি, টপ হিস্ট্রি কোশ্চেন, টপ হিস্টোরি কোশ্চেন, তাহলে আজ থেকে দেখা যাচ্ছে যে 1 বছর পরে গিয়ে আমি ধরো এই ফাইলটাই খুঁজতে চাইছি, মানে কম্পিউটার কোশ্চেনের ফাইলটা খুঁজতে চাইছি, তাহলে কি আমি খুঁজে পাবো? আমার পক্ষে তখন খুব কঠিন হয়ে যাবে ব্যাপারটা। তো এটাই বলছে এখানে, যে আমি যখন একটা মিনিংফুল ফাইল তৈরি করব তখন সেটা ইন্ডিকেশন শনাক্তকরণ করতে আমার সুবিধা হবে। ঠিক আছে, এটাই বলছে এই কোশ্চেনটা। চলে যাবো এর পরের কোশ্চেন, আর এর পরের কোশ্চেনটা হচ্ছে আজকের লাস্ট কোশ্চেন। To dash a document means to make change to its existing content. ড্যাশ একটি নথির অর্থ তার বিদ্যমান বিষয়বস্তুতে পরিবর্তন আনা হয়। এটা অ্যান্সার হবে হচ্ছে এডিট, অপশন সি। যখন আমরা একটা ডকুমেন্টকে নতুন করে আবার কিছু করতে চাইবো তখন আমাকে সেটাকে এডিট করতে হবে, এটাই বলেছে এই কোশ্চেনটায়। একটু বাংলা যে ট্রান্সলেশন করা হয়েছে এটা একটু খুব কঠিন মনে হচ্ছে, ঠিক আছে? তো তোমরা মনে কিছু করো না, আমি চেষ্টা করব আরো ভালো করে ট্রান্সলেট করার। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই তাহলে বন্ধুরা।